নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পাবদার রেসিপি শেয়ার করব। ভীষণই সুস্বাদু আর ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটা আপনারা একদম একই রকমভাবে কোনো কিছু স্কিপ না করে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখে নেওয়া যাক আজকের দই পাবদার রেসিপিটা। প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে হলুদ দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, সর্ষের তেল দিলাম, লবণ হলুদ তেলটা মাছের দুই পিঠে ভালো করে মাখিয়ে নেব। যে সমস্ত মাছের গায়ে আঁশ থাকে না, মাছ ভাজার সময় মাছগুলো ফাটে বা তেল ছিটোয়, আপনারা যখনই মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করবেন তখন কয়েক ফোঁটা তেল দিয়ে দেবেন, তাহলে মাছটা তেল ছিটোবে না, তাও পরিমাণে কম ছিটোবে। মিনিট 5 রেখে দেবো, তারপরে রান্নাটা শুরু করব। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা লবণ দিয়ে পেস্ট করে নেব। মিক্সির জারের মধ্যে সমস্ত মশলাগুলো নিয়ে নিলাম। টক দই দিয়ে দিলাম। ফ্রিজের রাখা টক দই ব্যবহার করবেন না, নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ব্যবহার করবেন, না হলে দইটা কেটেও যেতে পারে। নর্মাল টেম্পারেচারে রাখা দই দিয়ে সবসময় রান্না করবেন। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। হাই ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, অপর সাইডে পাল্টিয়ে দিলাম। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে এখন একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দই সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। যেই বাটির মধ্যে মশলাটা ছিল ওই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 টিস্পুন। জল দিয়ে যদি মশলাটা কষানো হয় তাহলে মশলাটা তিতো হবে না। যেহেতু সর্ষে বাটা দেওয়া, একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভি যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। মাছের ঝোলটা ভালো করে ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। মাছগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে, খুবই আস্তে মাছগুলোকে পাল্টিয়ে নেবেন। চেরা কাঁচা লঙ্কা দিলাম 3টে। আরও 2 মিনিট মতন রান্নাটা করে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু দই পাবদা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।